মুই মুই গোলাম আমাদের কাছে থাকে না, আল্লাহর কসম আমরা নাইট গার্ড। আর কি ঘুমাচ্ছিলেন? না আমি নাচতেছিলাম। কি হয়েছে? কি এত রাতে এতজন ফোন? স্যার স্যার সর্বনাশ হয়ে গেছে স্যার, ব্যাংক ডাকাতি হয়েছে। কি বলছো? কার ব্যাগ? ব্যাংক ডাকাতি হয়েছে। আমার ব্যাগ মানে? গোলামকে আপনারা যতটা সহজ সরল মানুষ মনে করছেন, ঘটনাটা কিন্তু তার চেয়েও অনেক বেশি গভীর। কারণ একদিকে মন্ত্রীর ব্যাংক থেকে উধাও হয়ে গেছে বিপুল পরিমাণ টাকা, আর অন্যদিকে সেই ঘটনার গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানা আছে গোলামের কাছে। কিন্তু গোলাম যদি সত্যি কিছু না জেনে থাকে, তাহলে ডাকাতদের ব্যাপারে এত নির্দিষ্ট তথ্য তার কাছে এলো কোথায় থেকে? আর এখানেই শেষ নয়। গোলামের স্মৃতি, ফাতেমার সঙ্গে তার সম্পর্ক, শেহজাদ ও ঋতুকে ঘিরে নতুন পরিস্থিতি, সব কিছু মিলিয়ে গল্পটা এখন এমন একটা জায়গায় পৌঁছেছে যেখানে পরের ঘটনাটা অনুমান করাও কঠিন। চলুন আজকের পর্বের পুরো ঘটনাটা বিশ্লেষণ করি। ব্যাংক ডাকাতির পর পরিস্থিতি আরও জটিল। মন্ত্রীর ব্যাংকে ডাকাতির খবর ছড়িয়ে পড়ার পুরো পরিস্থিতি পাল্টে যায়। যে ব্যাংকে অত্যন্ত নিরাপদ বলে মনে করা হয়, সেখানে এত বড় ঘটনা কিভাবে ঘটলো? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ডাকাতরা শুধু টাকা নিয়ে পালায়নি, তারা ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থার দুর্বল জায়গাগুলো যেন আগে থেকেই জানতো। সিসি ক্যামেরা অচল করা, নিরাপত্তারক্ষীদের নিয়ন্ত্রণ নেওয়া, সবকিছু ছিল পরিকল্পিত। এ কারণে আমার মনে হয় এই ডাকাতির পেছনে শুধু কয়েকজন সাধারণ অপরাধী নেই, এর পেছনে এমন কেউ থাকতে পারে যে ব্যাংকের ভেতরের অনেক তথ্য জানতো। আর সেই কারণেই গোলামের দিকে সন্দেহের দৃষ্টি আরও বেশি যাচ্ছে। গোলাম কি সত্যি কিছু লুকোচ্ছে? গোলামের আচরণে এখান গল্পর সবচেয়ে বড় রহস্য। সে কখনো এমনভাবে কথা বলে যেন কিছুই জানে না, আবার কিছুক্ষণ পর এমন তথ্য বলে যা শুনে সবাই অবাক হয়ে যায়। এই দ্বৈত আচরণটাই দর্শকদের মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন তৈরি করছে। গোলাম কি সত্যি তার স্মৃতির অনেকটা হারিয়ে ফেলেছে, নাকি সে নিজের অতীত সম্পর্কে কিছু জানে কিন্তু কাউকে বলতে চাইছে না? আর যদি সে কিছু লুকিয়ে থাকে, তাহলে কার কাছ থেকে লুকাচ্ছে? মন্ত্রী সাহেবের কাছ থেকে, নাকি নিজের কাছ থেকেই? এই প্রশ্নর উত্তর পাওয়া যায়নি। ডাকাতদের মুখোশের রহস্য। ডাকাতদের মধ্যে একজনের মুখে বিশেষ ধরনের মুখোশ ছিল। এই তথ্যটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ গোলাম যে তথ্য দিয়েছে সেটা যদি সত্যি হয়, তাহলে সে ডাকাতদের খুব কাছ থেকে দেখেছে বলেই মনে হতে পারে। কিন্তু অন্যদিকে গোলাম যদি ঘটনাস্থলে না থেকেও এই তথ্য জানে, তাহলে প্রশ্ন আরও বড় হয়ে যায়। তথ্যটা তাকে কে দিয়েছে? কেউ কি ইচ্ছা করে গোলামকে এই ঘটনার মধ্যে টেনে আনছে, নাকি গোলাম নিজেই পুরো ঘটনার কোনো অংশ? এখানেই গল্পর সাসপেন্স সবচেয়ে বেশি। মানুষের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি। এই ঘটনার মধ্যে গোলামের একটা ভালো দিক সামনে এসেছে। সে সাধারণ মানুষের টাকা নিয়ে চিন্তা করছে। যারা কষ্ট করে টাকা জমিয়েছিল, সেই টাকা হারিয়ে যাওয়ার বিষয়টা তাকে নাড়া দিয়েছে। গোলামের গোলামের বক্তব্য থেকে বোঝা যায় সে মানুষের ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করতে চায়। এই জায়গায় গোলামের চরিত্রটা আরও ইন্টারেস্টিং হয়ে ওঠে। কারণ একজন মানুষ যদি সত্যি এত বড় কোনো অপরাধের সঙ্গে জড়িত থাকে, তাহলে সে কেন সাধারণ মানুষের টাকা ফিরিয়ে দেওয়ার কথা বলবে? তাহলে কি গোলামকে আসলেই ভুলভাবে সন্দেহ করা হচ্ছে, নাকি সে নিজের কোনো পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য এমন করছে? ফাতেমাকে ঘিরে পুরনো সম্পর্ক। এদিকে ফাতেমার বিষয়টাও কিন্তু থেমে নেই। গোলাম ও ফাতেমার ঘিরে অতীতের নানা বিষয় আবার সামনে আসছে। একদিকে পরিবারের নতুন করে সম্পর্কের কথা ভাবছে, অন্যদিকে পুরনো স্মৃতিগুলোর বারবার সামনে চলে আসছে। ফাতেমার জীবনে যা ঘটেছে সেটাও পরিস্থিতিকে আবারও আবেগপূর্ণ করে তুলেছে। এখানে সবচেয়ে বড় ব্যাপার হলো
গোলামের নিজের স্মৃতির সমস্যার কারণে সম্পর্কগুলোর সমীকরণও বদলে গেছে। সে যদি সব কিছু মনে করতে পারে তাহলে ফাতেমাকে নিয়ে তার সিদ্ধান্ত কী হবে? আর যদি তার পুরনো স্মৃতি ফিরে না আসে তাহলে কি সে সম্পূর্ণ নতুন জীবন বেছে নেবে? শেহজাদ ও ঋতুর গল্পের অন্যদিকে শেহজাদ ও ঋতুকে ঘিরে পরিস্থিতি ধীরে ধীরে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এখন পর্যন্ত তাদের গল্প হয়তো আলাদা মনে হচ্ছে, কিন্তু নাটকের ঘটনাগুলো যেভাবে এগোচ্ছে তাতে ভবিষ্যতে শেহজাদ ও ঋতুর গল্পের সঙ্গে গোলামের গল্পের একটা বড় সংযোগ তৈরি হতে পারে। বিশেষ করে যদি গোলামের অতীতের কোনো ঘটনা সামনে আসে, তখন হয়তো শেহজাদ কিংবা ঋতুর কাছ থেকেও গুরুত্বপূর্ণ কোনো তথ্য পাওয়া যেতে পারে। এই চরিত্রগুলোকে এখন থেকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তবে এত সিরিয়াস ঘটনার মধ্যেও গোলামের মজার কথাবার্তা গল্পের পরিবেশককে হালকা করে দিয়েছে। গোলাম এমন একজন চরিত্র যে গুরুতর পরিস্থিতির মাঝেও অদ্ভুত সব কথা বলে সবাইকে হাসিয়ে দিতে পারে। এই কারণে তার চরিত্রটা দর্শকদের কাছে আলাদা একটা জায়গা তৈরি করেছে। কিন্তু আমার একটা প্রশ্ন থেকেই যায়, গোলামের এই সরলতা কি সত্যিই সরলতা? নাকি তার চরিত্রের সবচেয়ে বড় রহস্যটাই লুকিয়ে আছে এই সরলতার আড়ালে? এখন আসা যাক মন্ত্রী সাহেবের দিকে। মন্ত্রী সাহেব গোলামের উপর সন্দেহ করছে। আর এমন নিয়মিত নাটক রিভিউ ও নতুন পর্বের বিশ্লেষণ পেতে ভিডিওতে লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে রাখুন। ধন্যবাদ। গোলামকে আপনারা যতটা সহজ সরল মানুষ মনে করছেন, ঘটনাটা কিন্তু তার চেয়েও অনেক বেশি গভীর। কারণ একদিকে মন্ত্রীর ব্যাংক থেকে উধাও হয়ে গেছে বিপুল পরিমাণ টাকা, আর অন্যদিকে সেই ঘটনার গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানা আছে গোলামের কাছে। কিন্তু গোলাম যদি সত্যি কিছু না জেনে থাকে তাহলে ডাকাতদের ব্যাপারে এত নির্দিষ্ট তথ্য তার কাছে এলো কোথায় থেকে? আর এখানেই শেষ নয়। গোলামের স্মৃতি, ফাতেমার সঙ্গে তার সম্পর্ক, শেহজাদ ও ঋতুকে ঘিরে নতুন পরিস্থিতি, সব কিছু মিলিয়ে গল্পটা এখন এমন একটা জায়গায় পৌঁছেছে যেখানে পরের ঘটনাটা অনুমান করাও কঠিন। চলুন আজকের পর্বের পুরো ঘটনাটা বিশ্লেষণ করি। ব্যাংক ডাকাতির পর পরিস্থিতি আরও জটিল। মন্ত্রীর ব্যাংকে ডাকাতির খবর ছড়িয়ে পড়ার পুরো পরিস্থিতি পাল্টে যায়। যে ব্যাংকে অত্যন্ত নিরাপদ বলে মনে করা হয়, সেখানে এত বড় ঘটনা কিভাবে ঘটল? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ডাকাতরা শুধু টাকা নিয়ে পালায়নি, তারা ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থার দুর্বল জায়গাগুলোও যেন আগে থেকেই জানতো। সিসি ক্যামেরা অচল করা, নিরাপত্তারক্ষীদের নিয়ন্ত্রণ নেওয়া, সবকিছু ছিল পরিকল্পিত। এ কারণে আমার মনে হয় এই ডাকাতির পেছনে শুধু কয়েকজন সাধারণ অপরাধী নেই, এর পেছনে এমন কেউ থাকতে পারে যে ব্যাংকের ভেতরের অনেক তথ্য জানতো। আর সেই কারণেই গোলামের দিকে সন্দেহের দৃষ্টি আরও বেশি যাচ্ছে। গোলাম কি সত্যি কিছু লুকোচ্ছে? গোলামের আচরণে এখান গল্পর সবচেয়ে বড় রহস্য। সে কখনো এমনভাবে কথা বলে যেন কিছুই জানে না, আবার কিছুক্ষণ পর এমন তথ্য বলে যা শুনে সবাই অবাক হয়ে যায়। এই দ্বৈত আচরণটাই দর্শকদের মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন তৈরি করছে। গোলাম কি সত্যি তার স্মৃতির অনেকটা হারিয়ে ফেলেছে, নাকি সে নিজের অতীত সম্পর্কে কিছু জানে কিন্তু কাউকে বলতে চাইছে না? আর যদি সে কিছু লুকিয়ে থাকে, তাহলে কার কাছ থেকে লুকাচ্ছে? মন্ত্রী সাহেবের কাছ থেকে নাকি নিজের কাছ থেকেই? এই প্রশ্নর উত্তর পাওয়া যায়নি। ডাকাতদের মুখোশের রহস্য। ডাকাতদের মধ্যে একজনের মুখে বিশেষ ধরনের মুখোশ ছিল। এই তথ্যটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ গোলাম যে তথ্য দিয়েছে সেটা যদি সত্যি হয় তাহলে সে ডাকাতদের খুব কাছ থেকে দেখেছে বলেই মনে হতে পারে। কিন্তু অন্যদিকে গোলাম যদি ঘটনাস্থলে না থেকেও এই তথ্য জানে, তাহলে প্রশ্ন
আরও বড় হয়ে যায়। তথ্যটা তাকে কে দিয়েছে? কেউ কি ইচ্ছা করে গোলামকে এই ঘটনার মধ্যে টেনে আনছে, নাকি গোলাম নিজেই পুরো ঘটনার কোনো অংশ? এখানেই গল্পর সাসপেন্স সবচেয়ে বেশি। মানুষের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি। এই ঘটনার মধ্যে গোলামের একটা ভালো দিক সামনে এসেছে। সে সাধারণ মানুষের টাকা নিয়ে চিন্তা করছে। যারা কষ্ট করে টাকা জমিয়েছিল সেই টাকা হারিয়ে যাওয়ার বিষয়টা তাকে নাড়া দিয়েছে। গোলামের গোলামের বক্তব্য থেকে বোঝা যায় সে মানুষের ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করতে চায়। এই জায়গায় গোলামের চরিত্রটা আরও ইন্টারেস্টিং হয়ে ওঠে, কারণ একজন মানুষ যদি সত্যি এত বড় কোনো অপরাধের সঙ্গে জড়িত থাকে, তাহলে সে কেন সাধারণ মানুষের টাকা ফিরিয়ে দেওয়ার কথা বলবে? তাহলে কি গোলামকে আসলেই ভুলভাবে সন্দেহ করা হচ্ছে, নাকি সে নিজের কোনো পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য এমন করছে? ফাতেমাকে ঘিরে পুরনো সম্পর্ক। এদিকে ফাতেমার বিষয়টাও কিন্তু থেমে নেই। গোলাম ও ফাতেমার ঘিরে অতীতের নানা বিষয় আবার সামনে আসছে। একদিকে পরিবারের নতুন করে সম্পর্কের কথা ভাবছে, অন্যদিকে পুরনো স্মৃতিগুলোর বারবার সামনে চলে আসছে। ফাতেমার জীবনে যা ঘটেছে সেটাও পরিস্থিতিকে আবারও আবেগপূর্ণ করে তুলেছে। এখানে সবচেয়ে বড় ব্যাপার হলো গোলামের নিজের স্মৃতির সমস্যার কারণে সম্পর্কগুলোর সমীকরণও বদলে গেছে। সে যদি সব কিছু মনে করতে পারে, তাহলে ফাতেমাকে নিয়ে তার সিদ্ধান্ত কী হবে? আর যদি তার পুরনো স্মৃতি ফিরে না আসে, তাহলে কি সে সম্পূর্ণ নতুন জীবন বেছে নেবে? শেহজাদ ও ঋতুর গল্প। গল্পের অন্যদিকে শেহজাদ ও ঋতুকে ঘিরে পরিস্থিতি ধীরে ধীরে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এখন পর্যন্ত তাদের গল্প হয়তো আলাদা মনে হচ্ছে, কিন্তু নাটকের ঘটনাগুলো যেভাবে এগোচ্ছে, তাতে ভবিষ্যতে শেহজাদ ও ঋতুর গল্পের সঙ্গে গোলামের গল্পের একটা বড় সংযোগ তৈরি হতে পারে। বিশেষ করে যদি গোলামের অতীতের কোনো ঘটনা সামনে আসে, তখন হয়তো শেহজাদ কিংবা ঋতুর কাছ থেকেও গুরুত্বপূর্ণ কোনো তথ্য পাওয়া যেতে পারে। এই চরিত্রগুলোকে এখন থেকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তবে এত সিরিয়াস ঘটনার মধ্যেও গোলামের মজার কথাবার্তা গল্পের পরিবেশককে হালকা করে দিয়েছে। গোলাম এমন একজন চরিত্র যে গুরুতর পরিস্থিতির মাঝেও অদ্ভুত সব কথা বলে সবাইকে হাসিয়ে দিতে পারে। এই কারণে তার চরিত্রটা দর্শকদের কাছে আলাদা একটা জায়গা তৈরি করেছে। কিন্তু আমার একটা প্রশ্ন থেকেই যায়, গোলামের এই সরলতা কি সত্যিই সরলতা, নাকি তার চরিত্রের সবচেয়ে বড় রহস্যটাই লুকিয়ে আছে এই সরলতার আড়ালে? এখন আসা যাক মন্ত্রী সাহেবের দিকে। মন্ত্রী সাহেব গোলামের উপর সন্দেহ করছে। আর এমন নিয়মিত নাটক রিভিউ ও নতুন পর্বের বিশ্লেষণ পেতে ভিডিওতে লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে রাখুন। ধন্যবাদ। গোলামকে আপনারা যতটা সহজ সরল মানুষ মনে করছেন, ঘটনাটা কিন্তু তার চেয়েও অনেক বেশি গভীর। কারণ একদিকে মন্ত্রীর ব্যাংক থেকে উধাও হয়ে গেছে বিপুল পরিমাণ টাকা, আর অন্যদিকে সেই ঘটনার গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানা আছে গোলামের কাছে। কিন্তু গোলাম যদি সত্যি কিছু না জেনে থাকে, তাহলে ডাকাতদের ব্যাপারে এত নির্দিষ্ট তথ্য তার কাছে এলো কোথায় থেকে? আর এখানেই শেষ নয়। গোলামের স্মৃতি, ফাতেমার সঙ্গে তার সম্পর্ক, শেহজাদ ও ঋতুকে ঘিরে নতুন পরিস্থিতি, সব কিছু মিলিয়ে গল্পটা এখন এমন একটা জায়গায় পৌঁছেছে যেখানে পরের ঘটনাটা অনুমান করাও কঠিন। চলুন আজকের পর্বের পুরো ঘটনাটা বিশ্লেষণ করি। ব্যাংক ডাকাতির পর পরিস্থিতি আরও জটিল। মন্ত্রীর ব্যাংকে ডাকাতির খবর ছড়িয়ে পড়ার পুরো পরিস্থিতি পাল্টে যায়। যে ব্যাংকে অত্যন্ত নিরাপদ বলে মনে করা হয়, সেখানে এত বড় ঘটনা কিভাবে ঘটল? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ডাকাতরা শুধু টাকা নিয়ে পালায়নি, তারা ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থার দুর্বল জায়গাগুলোও যেন আগে থেকেই জানতো। সিসি ক্যামেরা অচল করা, নিরাপত্তারক্ষীদের নিয়ন্ত্রণ নেওয়া,
সব কিছু ছিল পরিকল্পিত। এ কারণে আমার মনে হয় এই ডাকাতির পেছনে শুধু কয়েকজন সাধারণ অপরাধী নেই, এর পেছনে এমন কেউ থাকতে পারে যে ব্যাংকের ভেতরের অনেক তথ্য জানতো। আর সেই কারণেই গোলামের দিকে সন্দেহের দৃষ্টি আরো বেশি যাচ্ছে। গোলাম কি সত্যি কিছু লুকোচ্ছে? গোলামের আচরণে এখান গল্পর সবচেয়ে বড় রহস্য। সে কখনো এমনভাবে কথা বলে যেন কিছুই জানে না, আবার কিছুক্ষণ পর এমন তথ্য বলে যা শুনে সবাই অবাক হয়ে যায়। এই দ্বৈত আচরণটাই দর্শকদের মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন তৈরি করছে। গোলাম কি সত্যি তার স্মৃতির অনেকটা হারিয়ে ফেলেছে, নাকি সে নিজের অতীত সম্পর্কে কিছু জানে কিন্তু কাউকে বলতে চাইছে না? আর যদি সে কিছু লুকিয়ে থাকে, তাহলে কার কাছ থেকে লুকাচ্ছে? মন্ত্রী সাহেবের কাছ থেকে, নাকি নিজের কাছ থেকেই? এই প্রশ্নর উত্তর পাওয়া যায়নি। ডাকাতদের মুখোশের রহস্য। ডাকাতদের মধ্যে একজনের মুখে বিশেষ ধরনের মুখোশ ছিল। এই তথ্যটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ গোলাম যে তথ্য দিয়েছে সেটা যদি সত্যি হয় তাহলে সে ডাকাতদের খুব কাছ থেকে দেখেছে বলেই মনে হতে পারে। কিন্তু অন্যদিকে গোলাম যদি ঘটনাস্থলে না থেকেও এই তথ্য জানে, তাহলে প্রশ্ন আরও বড় হয়ে যায়। তথ্যটা তাকে কে দিয়েছে? কেউ কি ইচ্ছা করে গোলামকে এই ঘটনার মধ্যে টেনে আনছে, নাকি গোলাম নিজেই পুরো ঘটনার কোনো অংশ? এখানেই গল্পর সাসপেন্স সবচেয়ে বেশি। মানুষের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি। এই ঘটনার মধ্যে গোলামের একটা ভালো দিক সামনে এসেছে। সে সাধারণ মানুষের টাকা নিয়ে চিন্তা করছে। যারা কষ্ট করে টাকা জমিয়েছিল সেই টাকা হারিয়ে যাওয়ার বিষয়টা তাকে নাড়া দিয়েছে। গোলামের গোলামের বক্তব্য থেকে বোঝা যায় সে মানুষের ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করতে চায়। এই জায়গায় গোলামের চরিত্রটা আরও ইন্টারেস্টিং হয়ে ওঠে, কারণ একজন মানুষ যদি সত্যি এত বড় কোনো অপরাধের সঙ্গে জড়িত থাকে, তাহলে সে কেন সাধারণ মানুষের টাকা ফিরিয়ে দেওয়ার কথা বলবে? তাহলে কি গোলামকে আসলেই ভুলভাবে সন্দেহ করা হচ্ছে, নাকি সে নিজের কোনো পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য এমন করছে? ফাতেমাকে ঘিরে পুরনো সম্পর্ক। এদিকে ফাতেমার বিষয়টাও কিন্তু থেমে নেই। গোলাম ও ফাতেমার ঘিরে অতীতের নানা বিষয় আবার সামনে আসছে। একদিকে পরিবারের নতুন করে সম্পর্কের কথা ভাবছে, অন্যদিকে পুরনো স্মৃতিগুলোর বারবার সামনে চলে আসছে। ফাতেমার জীবনে যা ঘটেছে সেটাও পরিস্থিতিকে আবারও আবেগপূর্ণ করে তুলেছে। এখানে সবচেয়ে বড় ব্যাপার হলো গোলামের নিজের স্মৃতির সমস্যার কারণে সম্পর্কগুলোর সমীকরণও বদলে গেছে। সে যদি সব কিছু মনে করতে পারে, তাহলে ফাতেমাকে নিয়ে তার সিদ্ধান্ত কী হবে? আর যদি তার পুরনো স্মৃতি ফিরে না আসে, তাহলে কি সে সম্পূর্ণ নতুন জীবন বেছে নেবে? শেহজাদ ও ঋতুর গল্প। গল্পের অন্যদিকে শেহজাদ ও ঋতুকে ঘিরে পরিস্থিতি ধীরে ধীরে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এখন পর্যন্ত তাদের গল্প হয়তো আলাদা মনে হচ্ছে, কিন্তু নাটকের ঘটনাগুলো যেভাবে এগোচ্ছে তাতে ভবিষ্যতে শেহজাদ ও ঋতুর গল্পের সঙ্গে গোলামের গল্পের একটা বড় সংযোগ তৈরি হতে পারে। বিশেষ করে যদি গোলামের অতীতের কোনো ঘটনা সামনে আসে, তখন হয়তো শেহজাদ কিংবা ঋতুর কাছ থেকেও গুরুত্বপূর্ণ কোনো তথ্য পাওয়া যেতে পারে। এই চরিত্রগুলোকে এখন থেকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তবে এত সিরিয়াস ঘটনার মধ্যেও গোলামের মজার কথাবার্তা গল্পের পরিবেশককে হালকা করে দিয়েছে। গোলাম এমন একজন চরিত্র যে গুরুতর পরিস্থিতির মাঝেও অদ্ভুত সব কথা বলে সবাইকে হাসিয়ে দিতে পারে। এই কারণে তার চরিত্রটা দর্শকদের কাছে আলাদা একটা জায়গা তৈরি করেছে। কিন্তু আমার একটা প্রশ্ন থেকেই যায়, গোলামের এই সরলতা কি সত্যিই সরলতা, নাকি তার চরিত্রের সবচেয়ে বড় রহস্যটাই লুকিয়ে আছে এই সরলতার আড়ালে? এখন আসা যাক মন্ত্রী সাহেবের দিকে। মন্ত্রী সাহেব গোলামের উপর সন্দেহ করছে, আর এমন নিয়মিত নাটক রিভিউ ও নতুন
পর্বের বিশ্লেষণ পেতে ভিডিওতে লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে রাখুন। ধন্যবাদ। গুলামকে আপনারা যতটা সহজ সরল মানুষ মনে করছেন, ঘটনাটা কিন্তু তার চেয়েও অনেক বেশি গভীর। কারণ একদিকে মন্ত্রীর ব্যাংক থেকে উধাও হয়ে গেছে বিপুল পরিমাণ টাকা, আর অন্যদিকে সেই ঘটনার গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানা আছে গোলামের কাছে। কিন্তু গোলাম যদি সত্যি কিছু না জেনে থাকে, তাহলে ডাকাতদের ব্যাপারে এত নির্দিষ্ট তথ্য তার কাছে এলো কোথায় থেকে? আর এখানেই শেষ নয়। গোলামের স্মৃতি, ফাতেমার সঙ্গে তার সম্পর্ক, শেহজাদ ও ঋতুকে ঘিরে নতুন পরিস্থিতি, সব কিছু মিলিয়ে গল্পটা এখন এমন একটা জায়গায় পৌঁছেছে যেখানে পরের ঘটনাটা অনুমান করাও কঠিন। চলুন আজকের পর্বের পুরো ঘটনাটা বিশ্লেষণ করি। ব্যাংক ডাকাতির পর পরিস্থিতি আরও জটিল। মন্ত্রীর ব্যাংকে ডাকাতির খবর ছড়িয়ে পড়ার পুরো পরিস্থিতি পাল্টে যায়। যে ব্যাংকে অত্যন্ত নিরাপদ বলে মনে করা হয়, সেখানে এত বড় ঘটনা কিভাবে ঘটল? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ডাকাতরা শুধু টাকা নিয়ে পালায়নি, তারা ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থার দুর্বল জায়গাগুলো যেন আগে থেকেই জানতো। সিসি ক্যামেরা অচল করা, নিরাপত্তারক্ষীদের নিয়ন্ত্রণ নেওয়া, সবকিছু ছিল পরিকল্পিত। এ কারণে আমার মনে হয় এই ডাকাতির পেছনে শুধু কয়েকজন সাধারণ অপরাধী নেই, এর পেছনে এমন কেউ থাকতে পারে যে ব্যাংকের ভেতরের অনেক তথ্য জানতো। আর সেই কারণেই গোলামের দিকে সন্দেহের দৃষ্টি আরও বেশি যাচ্ছে। গোলাম কি সত্যি কিছু লুকোচ্ছে? গোলামের আচরণে এখান গল্পর সবচেয়ে বড় রহস্য। সে কখনো এমনভাবে কথা বলে যেন কিছুই জানে না, আবার কিছুক্ষণ পর এমন তথ্য বলে যা শুনে সবাই অবাক হয়ে যায়। এই দ্বৈত আচরণটাই দর্শকদের মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন তৈরি করছে। গোলাম কি সত্যি তার স্মৃতির অনেকটা হারিয়ে ফেলেছে, নাকি সে নিজের অতীত সম্পর্কে কিছু জানে কিন্তু কাউকে বলতে চাইছে না? আর যদি সে কিছু লুকিয়ে থাকে, তাহলে কার কাছ থেকে লুকাচ্ছে? মন্ত্রী সাহেবের কাছ থেকে, নাকি নিজের কাছ থেকেই? এই প্রশ্নর উত্তর পাওয়া যায়নি। ডাকাতদের মুখোশের রহস্য। ডাকাতদের মধ্যে একজনের মুখে বিশেষ ধরনের মুখোশ ছিল। এই তথ্যটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ গোলাম যে তথ্য দিয়েছে সেটা যদি সত্যি হয়, তাহলে সে ডাকাতদের খুব কাছ থেকে দেখেছে বলেই মনে হতে পারে। কিন্তু অন্যদিকে গোলাম যদি ঘটনাস্থলে না থেকেও এই তথ্য জানে, তাহলে প্রশ্ন আরও বড় হয়ে যায়। তথ্যটা তাকে কে দিয়েছে? কেউ কি ইচ্ছা করে গোলামকে এই ঘটনার মধ্যে টেনে আনছে, নাকি গোলাম নিজেই পুরো ঘটনার কোনো অংশ? এখানেই গল্পর সাসপেন্স সবচেয়ে বেশি। মানুষের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি। এই ঘটনার মধ্যে গোলামের একটা ভালো দিক সামনে এসেছে। সে সাধারণ মানুষের টাকা নিয়ে চিন্তা করছে। যারা কষ্ট করে টাকা জমিয়েছিল, সেই টাকা হারিয়ে যাওয়ার বিষয়টা তাকে নাড়া দিয়েছে। গোলামের গোলামের বক্তব্য থেকে বোঝা যায় সে মানুষের ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করতে চায়। এই জায়গায় গোলামের চরিত্রটা আরও ইন্টারেস্টিং হয়ে ওঠে। কারণ একজন মানুষ যদি সত্যি এত বড় কোনো অপরাধের সঙ্গে জড়িত থাকে, তাহলে সে কেন সাধারণ মানুষের টাকা ফিরিয়ে দেওয়ার কথা বলবে? তাহলে কি গোলামকে আসলেই ভুলভাবে সন্দেহ করা হচ্ছে, নাকি সে নিজের কোনো পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য এমন করছে? ফাতেমাকে ঘিরে পুরনো সম্পর্ক। এদিকে ফাতেমার বিষয়টাও কিন্তু থেমে নেই। গোলাম ও ফাতেমার ঘিরে অতীতের নানা বিষয় আবার সামনে আসছে। একদিকে পরিবারের নতুন করে সম্পর্কের কথা ভাবছে, অন্যদিকে পুরনো স্মৃতিগুলোর বারবার সামনে চলে আসছে। ফাতেমার জীবনে যা ঘটেছে সেটাও পরিস্থিতিকে আবারও আবেগপূর্ণ করে তুলেছে। এখানে সবচেয়ে বড় ব্যাপার হলো, গোলামের নিজের স্মৃতির সমস্যার কারণে সম্পর্কগুলোর সমীকরণও বদলে গেছে। সে যদি সব কিছু মনে করতে পারে, তাহলে ফাতেমাকে নিয়ে তার সিদ্ধান্ত কী হবে? আর যদি
তার পুরনো স্মৃতি ফিরে না আসে, তাহলে কি সে সম্পূর্ণ নতুন জীবন বেছে নেবে? শেহজাদ ও ঋতুর গল্পের অন্যদিকে শেহজাদ ও ঋতুকে ঘিরে পরিস্থিতি ধীরে ধীরে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এখন পর্যন্ত তাদের গল্প হয়তো আলাদা মনে হচ্ছে, কিন্তু নাটকের ঘটনাগুলো যেভাবে এগোচ্ছে তাতে ভবিষ্যতে শেহজাদ ও ঋতুর গল্পের সঙ্গে গোলামের গল্পের একটা বড় সংযোগ তৈরি হতে পারে। বিশেষ করে যদি গোলামের অতীতের কোনো ঘটনা সামনে আসে, তখন হয়তো শেহজাদ কিংবা ঋতুর কাছ থেকেও গুরুত্বপূর্ণ কোনো তথ্য পাওয়া যেতে পারে। এই চরিত্রগুলোকে এখন থেকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তবে এত সিরিয়াস ঘটনার মধ্যেও গোলামের মজার কথাবার্তা গল্পের পরিবেশককে হালকা করে দিয়েছে। গোলাম এমন একজন চরিত্র যে গুরুতর পরিস্থিতির মাঝেও অদ্ভুত সব কথা বলে সবাইকে হাসিয়ে দিতে পারে। এই কারণে তার চরিত্রটা দর্শকদের কাছে আলাদা একটা জায়গা তৈরি করেছে। কিন্তু আমার একটা প্রশ্ন থেকেই যায়, গোলামের এই সরলতা কি সত্যিই সরলতা? নাকি তার চরিত্রের সবচেয়ে বড় রহস্যটাই লুকিয়ে আছে এই সরলতার আড়ালে? এখন আসা যাক মন্ত্রী সাহেবের দিকে। মন্ত্রী সাহেব গোলামের উপর সন্দেহ করছেন। আর এমন নিয়মিত নাটক রিভিউ ও নতুন পর্বের বিশ্লেষণ পেতে ভিডিওতে লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে রাখুন। ধন্যবাদ। গোলামকে আপনারা যতটা সহজ সরল মানুষ মনে করছেন, ঘটনাটা কিন্তু তার চেয়েও অনেক বেশি গভীর। কারণ একদিকে মন্ত্রীর ব্যাংক থেকে উধাও হয়ে গেছে বিপুল পরিমাণ টাকা, আর অন্যদিকে সেই ঘটনার গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানা আছে গোলামের কাছে। কিন্তু গোলাম যদি সত্যি কিছু না জেনে থাকে, তাহলে ডাকাতদের ব্যাপারে এত নির্দিষ্ট তথ্য তার কাছে এলো কোথায় থেকে? আর এখানেই শেষ নয়। গোলামের স্মৃতি, ফাতেমার সঙ্গে তার সম্পর্ক, শেহজাদ ও ঋতুকে ঘিরে নতুন পরিস্থিতি, সব কিছু মিলিয়ে গল্পটা এখন এমন একটা জায়গায় পৌঁছেছে যেখানে পরের ঘটনাটা অনুমান করাও কঠিন। চলুন আজকের পর্বের পুরো ঘটনাটা বিশ্লেষণ করি। ব্যাংক ডাকাতির পর পরিস্থিতি আরও জটিল। মন্ত্রীর ব্যাংকে ডাকাতির খবর ছড়িয়ে পড়ার পুরো পরিস্থিতি পাল্টে যায়। যে ব্যাংকে অত্যন্ত নিরাপদ বলে মনে করা হয়, সেখানে এত বড় ঘটনা কিভাবে ঘটল? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ডাকাতরা শুধু টাকা নিয়ে পালায়নি, তারা ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থার দুর্বল জায়গাগুলো যেন আগে থেকেই জানতো। সিসি ক্যামেরা অচল করা, নিরাপত্তারক্ষীদের নিয়ন্ত্রণ নেওয়া, সবকিছু ছিল পরিকল্পিত। এ কারণে আমার মনে হয় এই ডাকাতির পেছনে শুধু কয়েকজন সাধারণ অপরাধী নেই, এর পেছনে এমন কেউ থাকতে পারে যে ব্যাংকের ভেতরের অনেক তথ্য জানতো। আর সেই কারণেই গোলামের দিকে সন্দেহের দৃষ্টি আরও বেশি যাচ্ছে। গোলাম কি সত্যি কিছু লুকোচ্ছে? গোলামের আচরণে এখান গল্পর সবচেয়ে বড় রহস্য। সে কখনো এমনভাবে কথা বলে যেন কিছুই জানে না, আবার কিছুক্ষণ পর এমন তথ্য বলে যা শুনে সবাই অবাক হয়ে যায়। এই দ্বৈত আচরণটাই দর্শকদের মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন তৈরি করছে। গোলাম কি সত্যি তার স্মৃতির অনেকটা হারিয়ে ফেলেছে, নাকি সে নিজের অতীত সম্পর্কে কিছু জানে কিন্তু কাউকে বলতে চাইছে না? আর যদি সে কিছু লুকিয়ে থাকে, তাহলে কার কাছ থেকে লুকাচ্ছে? মন্ত্রী সাহেবের কাছ থেকে, নাকি নিজের কাছ থেকেই? এই প্রশ্নর উত্তর পাওয়া যায়নি। ডাকাতদের মুখোশের রহস্য। ডাকাতদের মধ্যে একজনের মুখে বিশেষ ধরনের মুখোশ ছিল। এই তথ্যটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ গোলাম যে তথ্য দিয়েছে সেটা যদি সত্যি হয়, তাহলে সে ডাকাতদের খুব কাছ থেকে দেখেছে বলেই মনে হতে পারে। কিন্তু অন্যদিকে গোলাম যদি ঘটনাস্থলে না থেকেও এই তথ্য জানে, তাহলে প্রশ্ন আরও বড় হয়ে যায়। তথ্যটা তাকে কে দিয়েছে? কেউ কি ইচ্ছা করে গোলামকে এই ঘটনার মধ্যে টেনে আনছে, নাকি গোলাম নিজেই পুরো ঘটনার কোনো অংশ? এখানেই গল্পর সাসপেন্স সবচেয়ে বেশি।
মানুষের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি। এই ঘটনার মধ্যে গোলামের একটা ভালো দিক সামনে এসেছে। সে সাধারণ মানুষের টাকা নিয়ে চিন্তা করছে। যারা কষ্ট করে টাকা জমিয়েছিল সেই টাকা হারিয়ে যাওয়ার বিষয়টা তাকে নাড়া দিয়েছে। গোলামের গোলামের বক্তব্য থেকে বোঝা যায় সে মানুষের ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করতে চায়। এই জায়গায় গোলামের চরিত্রটা আরও ইন্টারেস্টিং হয়ে ওঠে, কারণ একজন মানুষ যদি সত্যি এত বড় কোনো অপরাধের সঙ্গে জড়িত থাকে তাহলে সে কেন সাধারণ মানুষের টাকা ফিরিয়ে দেওয়ার কথা বলবে? তাহলে কি গোলামকে আসলেই ভুলভাবে সন্দেহ করা হচ্ছে, নাকি সে নিজের কোনো পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য এমন করছে? ফাতেমাকে ঘিরে পুরনো সম্পর্ক। এদিকে ফাতেমার বিষয়টাও কিন্তু থেমে নেই। গোলাম ও ফাতেমার ঘিরে অতীতের নানা বিষয় আবার সামনে আসছে। একদিকে পরিবারের নতুন করে সম্পর্কের কথা ভাবছে, অন্যদিকে পুরনো স্মৃতিগুলোর বারবার সামনে চলে আসছে। ফাতেমার জীবনে যা ঘটেছে সেটাও পরিস্থিতিকে আবারও আবেগপূর্ণ করে তুলেছে। এখানে সবচেয়ে বড় ব্যাপার হলো গোলামের নিজের স্মৃতির সমস্যার কারণে সম্পর্কগুলোর সমীকরণও বদলে গেছে। সে যদি সব কিছু মনে করতে পারে তাহলে ফাতেমাকে নিয়ে তার সিদ্ধান্ত কী হবে? আর যদি তার পুরনো স্মৃতি ফিরে না আসে তাহলে কি সে সম্পূর্ণ নতুন জীবন বেছে নেবে? শেহজাদ ও ঋতুর গল্পের অন্যদিকে শেহজাদ ও ঋতুকে ঘিরে পরিস্থিতি ধীরে ধীরে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এখন পর্যন্ত তাদের গল্প হয়তো আলাদা মনে হচ্ছে, কিন্তু নাটকের ঘটনাগুলো যেভাবে এগোচ্ছে তাতে ভবিষ্যতে শেহজাদ ও ঋতুর গল্পের সঙ্গে গোলামের গল্পের একটা বড় সংযোগ তৈরি হতে পারে। বিশেষ করে যদি গোলামের অতীতের কোনো ঘটনা সামনে আসে, তখন হয়তো শেহজাদ কিংবা ঋতুর কাছ থেকেও গুরুত্বপূর্ণ কোনো তথ্য পাওয়া যেতে পারে। এই চরিত্রগুলোকে এখন থেকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তবে এত সিরিয়াস ঘটনার মধ্যেও গোলামের মজার কথাবার্তা গল্পের পরিবেশককে হালকা করে দিয়েছে। গোলাম এমন একজন চরিত্র যে গুরুতর পরিস্থিতির মাঝেও অদ্ভুত সব কথা বলে সবাইকে হাসিয়ে দিতে পারে। এই কারণে তার চরিত্রটা দর্শকদের কাছে আলাদা একটা জায়গা তৈরি করেছে। কিন্তু আমার একটা প্রশ্ন থেকেই যায়, গোলামের এই সরলতা কি সত্যিই সরলতা, নাকি তার চরিত্রের সবচেয়ে বড় রহস্যটাই লুকিয়ে আছে এই সরলতার আড়ালে? এখন আসা যাক মন্ত্রী সাহেবের দিকে। মন্ত্রী সাহেব গোলামের উপর সন্দেহ করছেন। আর এমন নিয়মিত নাটক রিভিউ ও নতুন পর্বের বিশ্লেষণ পেতে ভিডিওতে লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে রাখুন। ধন্যবাদ।